সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখলাম, ক্যালকুলেটর ব্যবহার করে রূপান্তর শিখলাম। এবার আমরা শিখব যে কোনো ভিত্তির রূপান্তর। যে কোনো ভিত্তির রূপান্তর বলতে আমি বোঝাচ্ছি আমরা সাধারণত চারটি ভিত্তির সাথে পরিচিত: বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল। বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, ডেসিমেলের ভিত্তি 10 এবং হেক্সাডেসিমেলের ভিত্তি 16। এই 2 ভিত্তিওয়ালা সংখ্যা, 8 ভিত্তিওয়ালা সংখ্যা, 10 ভিত্তিওয়ালা সংখ্যা আর 16 ভিত্তিওয়ালা সংখ্যার বাইরেও কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেগুলোকে আমি বলছি যে কোনো ভিত্তির রূপান্তর। যেমন আমরা একটু প্রশ্নটা খেয়াল করি, 6 ভিত্তির একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে 9 ভিত্তির সংখ্যায় রূপান্তর করতে হবে। এখানে 5 ভিত্তির একটা সংখ্যা দেওয়া আছে, এটিকে 6 ভিত্তির সংখ্যায় রূপান্তর করতে হবে। বা এখানে 16 ভিত্তির একটা সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে, সেটিকে 4 ভিত্তির সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা এই যে 6 ভিত্তি, 9 ভিত্তি, 5 ভিত্তি এগুলো সম্পর্কে খুব একটা জানি না, আমাদের বইয়ে এই ধরনের অঙ্ক খুব একটা প্রচলন নাই। তবে এখানে একটা জিনিস তোমাদের একটু খেয়াল করতে হবে যে 2 ভিত্তিতে তো 2টা অঙ্ক, 8 ভিত্তিতে তো 8টা অঙ্ক, সেগুলো কি কি নিশ্চয়ই জানো। 16 ভিত্তিতে তো 16টা অঙ্ক, সেগুলো নিশ্চয়ই জানো কোনগুলো। 10 ভিত্তিতে মানে ডেসিমেলে 10টা অঙ্ক থাকে 0 থেকে 9 পর্যন্ত, তাই না? তো এখন এই যে 6 ভিত্তিতে কয়টা অঙ্ক থাকবে? 6টা অঙ্ক থাকবে। সেই 6টা অঙ্ক কি কি একটু তোমাদেরকে আমি হেল্পস করি। দেখো, যখন আমরা 2 ভিত্তি নিয়ে কথা বলছিলাম, মানে বাইনারি নিয়ে কথা বলছিলাম, তখন সেই বাইনারির ভিত্তি 2 ছিল এবং তার জন্য 2টা অঙ্ক ব্যবহার করা হতো, 0 এবং 1। এই 2টি অঙ্কের জন্যই কিন্তু বাইনারি সংখ্যার ভিত্তি 2। আবার দেখো, আমরা যখন অক্টাল সংখ্যা ব্যবহার করছিলাম, অক্টাল সংখ্যার ভিত্তি কিন্তু 8, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টা অঙ্ক ব্যবহার করা হয়। কোন 8টা অঙ্ক? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। খেয়াল করে দেখেছো কি, এই 8-এর আগ পর্যন্ত মানে 0 থেকে শুরু করে 8-এর আগ পর্যন্ত মানে 7 পর্যন্ত। বাইনারির বেলায় ভিত্তি 2, সেই 2-এর আগ পর্যন্ত মানে 0 থেকে শুরু করে 2-এর আগ পর্যন্ত মানে 1 অঙ্কগুলো। একইভাবে আমরা যদি ডেসিমেলের দিক তাকাই, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক ব্যবহার করা হয়, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মানে মোরাল হচ্ছে আমরা কোন অঙ্কগুলো ব্যবহার করি কোন একটা সংখ্যা পদ্ধতিতে, এর ভিত্তি 10, তার মানে 0 থেকে 10-এর আগ পর্যন্ত মানে হচ্ছে 9 পর্যন্ত, এই মোট 10টা অঙ্ক নিয়ে ডেসিমেল সংখ্যা তৈরি হয়। মানে যে সংখ্যাটাই ডেসিমেল আছে, সেই ডেসিমেলের যত সংখ্যা আছে সবগুলো সংখ্যাই দেখবা 0 থেকে 9 এই অঙ্কগুলো দিয়ে তৈরি হয়। তো একটু খেয়াল করো 6 ভিত্তির জন্য কেমন হতে পারে। আচ্ছা, 3 ভিত্তির জন্য কেমন হতে পারে? যদি কোনো সংখ্যা, মানে আমরা 3 ভিত্তি নিয়ে কথা বলি, সেখানে আমাদের তাহলে কি হবে? ঠিক এদের মতোই 3-এর আগ পর্যন্ত, 0 থেকে শুরু করে 3-এর আগ পর্যন্ত, তার মানে 0, 1, 2 এই 3টা অঙ্ক নিয়ে যে সংখ্যা তৈরি হবে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো 3 ভিত্তির সংখ্যা। মানে যে সংখ্যাগুলোর মধ্যে অঙ্কগুলো 0 অথবা 1 অথবা 2 এই 3টার ভিতরেই হবে। তাহলে আমরা যদি 4 ভিত্তি নিয়ে কথা বলি, 4 ভিত্তি নিয়ে যদি কথা বলি, তাহলে 4 ভিত্তির বেলায় আমাদের 4টা অঙ্ক ব্যবহার হবে। সেই 4টা অঙ্ককে কি 4-এর আগ পর্যন্ত 0 থেকে শুরু করে, তাহলে 0, 1, 2, 3, 1, 2, 3 4টা অঙ্ক না? তার মানে 4 ভিত্তির যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো সংখ্যাই এই 4টা অঙ্ক দিয়ে তৈরি হবে। তো আমরা যদি 6 ভিত্তি নিয়ে কথা বলি, তাহলে একটু খেয়াল করো 6 ভিত্তির বেলায় কেমন হওয়া উচিত। 6 ভিত্তির বেলায় 6টা অঙ্ক থাকবে 6-এর আগ পর্যন্ত 0 থেকে, তাহলে 0, 1, 2, 3, 4, 5। তার মানে 6 ভিত্তির সংখ্যাগুলো এই অঙ্কগুলো দিয়ে তৈরি হয়। এবং খেয়াল করো এখানে একটা 6 ভিত্তির অঙ্ক দেওয়া আছে 5, 3, 2। এই যে দেখো, এই 5, 3, 2 এর বাইরে কিন্তু নাই। এখানে কিন্তু 6, 7, 8, 9 এগুলো নাই, কারণ থাকতে পারবে না। 6 ভিত্তির অঙ্কতে আমাদের 6 ভিত্তির সংখ্যাতে আমাদের অঙ্কগুলো হবে 0 থেকে 5 এইগুলো। যে সংখ্যাটাই তৈরি হবে 0 থেকে 5 দিয়ে তৈরি হবে, এবং কিন্তু তাই হয়েছে। তাহলে আমাদেরকে করতে হবে 9 ভিত্তির সংখ্যায় রূপান্তর। তাহলে 9 ভিত্তিটার কেমন হবে? 9 ভিত্তিতে আমাদের অঙ্ক থাকবে হচ্ছে 9টা। সেই 9টা কি 9-এর আগ পর্যন্ত 0 থেকে, তাহলে 3, 4, 5, 6, 7, 8। তাহলে 0 থেকে 8 পর্যন্ত গুণে দেখলে দেখবা 9টা অঙ্ক রয়েছে এখানে। তার মানে আমাদের 9 ভিত্তিওয়ালা সংখ্যাগুলো অবশ্যই এই অঙ্কগুলো দিয়ে তৈরি হবে। তাহলে আমরা চলো এই অঙ্কটা করব এখন।
তো আমি কি তোমাদের একটু বোঝাতে পেরেছি যে আমাদের 6 ভিত্তির অঙ্ক কেমন আর 9 ভিত্তির অঙ্কগুলো সংখ্যাগুলো কেমন হবে? 6 ভিত্তির সংখ্যাগুলো এই 0 থেকে 5 এই অঙ্কগুলো দিয়ে তৈরি হবে, 9 ভিত্তির সংখ্যাগুলো 0 থেকে 8 এই অঙ্কগুলো দিয়ে তৈরি হবে। তো এই ধরনের যে কোনো ভিত্তির রূপান্তরের ক্ষেত্রে মানে তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অঙ্কটা আমাদেরকে 2 স্টেপে করতে হবে। কেমন? ধরে নাও আমাদেরকে প্রশ্নে দেওয়া ভিত্তি, প্রশ্নে দেওয়া মান বা প্রশ্নে দেওয়া যে ভিত্তি, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে, প্রশ্নে দেওয়া সংখ্যাটাকে আমাদের আগে ডেসিমেলে নিয়ে আসতে হবে। কিসে নিয়ে আসতে হবে? ডেসিমেল, মানে দশমিকে নিয়ে আসতে হবে, 10 ভিত্তিতে নিয়ে আসতে হবে। কত ভিত্তিতে নিয়ে আসতে হবে? 10 ভিত্তিতে নিয়ে আসতে হবে। তাহলে প্রশ্নে দেওয়া যে ভিত্তি, সেই ভিত্তির সংখ্যাটিকে আমাদেরকে 10 ভিত্তির সংখ্যায় মানে ডেসিমেলে নিয়ে আসতে হবে। সেই ডেসিমেল সংখ্যাটাকে আমরা আবার যেটি চেয়েছে, মানে উত্তরে যেটি চেয়েছে, যা চেয়েছে সেই ভিত্তি, অর্থাৎ আমাদেরকে যে ভিত্তিতে সংখ্যাটা চেয়েছে তারপরে আমাদেরকে সেই ভিত্তিতে সংখ্যাটাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের প্রশ্নে দেওয়া যে মান, সেই মানটাকে আমরা 10 ভিত্তি, প্রশ্নে দেওয়া যে সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা 10 ভিত্তির সংখ্যায় রূপান্তর করব। সেই 10 ভিত্তির সংখ্যাটাকে আমরা আবার যা চেয়েছে সেই ভিত্তিতে রূপান্তর করব। আমাদেরকে 2টা স্টেপে আসলে অঙ্কটা করতে হবে। তো চলো আমরা শুরু করি। তার মানে আমাদেরকে, আমি সোজা বাংলায় কথা বলতে যাচ্ছি, যে ভিত্তিতে দেওয়া আছে সেই সংখ্যাটাকে আগে দশমিক করো। আগে কি করো? দশমিক। তাহলে এই সংখ্যাটাকে আগে আমাদেরকে দশমিক করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা স্টেপগুলো মনে করি। স্টেপ 1-এ কি ছিল? দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল। আর তার উল্টা দিকটা কি ছিল? বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল বা দশমিক। মানে হচ্ছে 2 ভিত্তিকে 10 ভিত্তি করেছিলাম, 8 ভিত্তিকে 10 ভিত্তি করেছিলাম, 16 ভিত্তিকে 10 ভিত্তি করেছিলাম। তখন কি করেছিলাম? ওই 2 ভিত্তিকে 10 ভিত্তি করার সময় 2 ভিত্তির ওই সংখ্যাটাগুলোকে আমরা বেড়াগুণ করেছিলাম। 8 ভিত্তির সংখ্যাটাকে 10 ভিত্তির সংখ্যা করতে যাওয়ার সময় আমরা সে 8 ভিত্তির সে সংখ্যাটাকে আমরা বেড়াগুণ করেছিলাম। বেড়াগুণের পদ্ধতিটা নিশ্চয়ই মনে আছে, না হলে এখন আবার দেখাচ্ছি। তাহলে আমাদের এই 6 ভিত্তির সংখ্যাটাকে আমরা 10 ভিত্তি করব। তাহলে 6 ভিত্তির সংখ্যাটাকে 10 ভিত্তি করতে হলে আমাদেরকে বেড়াগুণ করতে হবে। সোজা বাংলা কথা, ডেসিমেল করতে চাইলেই, দশমিক করতে চাইলেই, 10 ভিত্তিতে করতে চাইলেই যে সংখ্যাটা থেকে তুমি দশমিক করবা সেই সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে তার ভিত্তি দিয়ে বেড়াগুণ করতে হবে। তার মানে সোজা কথাই আমাদেরকে এই যে 5 গুণিত 6 দিয়ে গুণ করছি কেন? কারণ এখানে ভিত্তিটা কত দেওয়া আছে? 6 যোগ 3 গুণিত 6 যোগ 2 গুণিত 6। মানে আমরা যখন বাইনারিকে ডেসিমেল করছিলাম তখন আমরা বাইনারির অঙ্কগুলাকে 2 দিয়ে গুণ করছিলাম, এখানে যেমন 6 দিয়ে গুণ করছি। অক্টালকে যখন ডেসিমেল করছিলাম তখন আমরা সেই অক্টাল সংখ্যার অঙ্কগুলোকে 8 দিয়ে গুণ করছিলাম, এখানে যেমন 6 দিয়ে গুণ করছি, তাই না? তাহলে 6 ভিত্তির সংখ্যাটাকে যখন আমি ডেসিমেল করব, তাহলে কি আমি ওই 6 ভিত্তির সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে আমি কি 6 দিয়ে গুণ করব না? বেড়াগুণ। এটাকে আমি কি বলছি? বেড়াগুণ। এবার আমরা কি করব? আমরা শিখেছিলাম যে ভাববো এখানে একটা দশমিক আছে, তার মানে এই যে এই 2 এর জন্য এটা, এই 3 এর জন্য এই পেয়ার এবং এই 5 এর জন্য এই জোড়া। তো আমরা প্রথম যে 6, সেই 6-এর ওপরে লিখব 0, আস্তে আস্তে বামে গেলে বাড়বে 1, 2। তারপরে আমাদেরকে কি করতে হবে? তারপরে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা ক্যালকুলেশন করি। দেখো এখানে আছে 6-এর ওপর স্কোয়ার মানে 36, 36 গুণিত 5 মানে 180, 6-এর ওপরে 1 মানে 6, 3 6 18, আর 6-এর ওপরে 0, কোনো কিছুর ওপর 0 মানে 1, 2 1 কে 2। তাহলে আমরা ভ্যালু পেলাম 180 যোগ 18 যোগ 2 মানে হচ্ছে 200। তার মানে এই 6 ভিত্তির সংখ্যাটাকে আমরা 10 ভিত্তির সংখ্যায় রূপান্তর করে নিয়েছি। আমি বললাম না, প্রশ্নে দেওয়া যে ভিত্তি সেটাকে আমাদেরকে 10 ভিত্তিতে মানে ডেসিমেলে রূপান্তর করতে হবে। আমরা 10 ভিত্তিতে রূপান্তর করে নিয়েছি। এবার সেই 10 ভিত্তির সংখ্যাটাকে আমাদের যা চেয়েছে, যে ভিত্তিতে চেয়েছে সেই ভিত্তিতে নিয়ে আসতে হবে। তো ভাবো, তার মানে আমাদেরকে এখন এই 200, সেই 200কে আবার আমরা কি
কি করব, 9 ভিত্তিতে রূপান্তর করব। তাহলে 200 সংখ্যাটা এখন কিসে? 200 সংখ্যাটা তো এখন ডেসিমেলে, দশমিকে, তাই না? একটু মনে করে দেখো স্টেপ 1-এর প্রথম দিকটা, যে স্টেপ 1-এ আমরা পড়েছিলাম যে দশমিক থেকে যখন বাইনারি করব, দশমিক থেকে যখন অক্টাল করব, দশমিক থেকে যখন হেক্সাডেসিমেল করব, আমাদেরকে গুণ অথবা ভাগ করতে হয়। পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হয়, আর দশমিক সংখ্যা হলে খাড়া গুণ করতে হয়। মনে পড়ছে? আগের ক্লাসগুলো করে আসো, স্টেপ 1-এর ক্লাসগুলো করে আসো, তখন শিখিয়েছিলাম দশমিক থেকে তুমি যাই করো না কেন, দশমিক থেকে বাইনারি করো তখন পূর্ণ সংখ্যা হলে 2 দিয়ে গুণ ভাগ, দশমিক থেকে অক্টাল করো পূর্ণ সংখ্যা মানে দশমিক থেকে অক্টাল করো তখন তোমাকে 8 দিয়ে গুণ ভাগ, দশমিক থেকে হেক্সাডেসিমেল করো তখন তোমাকে 16 দিয়ে গুণ ভাগ, পূর্ণ সংখ্যা হলে ভাগ করব, আর দশমিক সংখ্যা হলে আমরা গুণ করব। তাহলে তুমি ভাবো এখন এই দশমিক সংখ্যাটাকে তুমি 9 ভিত্তিওয়ালা সংখ্যায় রূপান্তর করবা, তাহলে দশমিক সংখ্যাটাকে 9 ভিত্তিওয়ালায় রূপান্তর করতে চাইলে দশমিক সংখ্যাটাকে তোমাদেরকে কি করতে হবে, 9 দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে। তো এটা যেহেতু পূর্ণ সংখ্যা সেহেতু আমাদেরকে ভাগ করতে হবে। কথাটা আমি আর একবার বলছি, একটু মন দিয়ে শোনো। দশমিককে যখন বাইনারি করেছিলাম 2 দিয়ে গুণ ভাগ করেছিলাম, দশমিককে যখন 8 ভিত্তিতে রূপান্তর করেছিলাম অক্টালে তখন 8 দিয়ে গুণ ভাগ করেছিলাম, দশমিককে যখন আমরা 16 ভিত্তিতে রূপান্তর করেছিলাম মানে হেক্সাডেসিমেলে করেছিলাম তখন 16 দিয়ে গুণ অথবা ভাগ করেছিলাম। তাহলে দশমিক সংখ্যাটাকে যখন তুমি 9 ভিত্তিতে করবা তাহলে তোমাকে 9 দিয়ে কি করতে হবে, তোমাকে 9 দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে। এখন গুণ করবা না ভাগ করবা? যেহেতু এটা পূর্ণ সংখ্যা 200, কোনো দশমিক মান নেই, সেহেতু আমরা এখানে ভাগ করব। তাহলে ভাগের পদ্ধতিটা কেমন ছিল? এই যে দশমিক সংখ্যাটা লিখলাম, দিয়ে এখানে লিখব ভাগশেষ। কত দিয়ে ভাগ দিব আমরা? এই যে 9 ভিত্তিতে চাই 9 দিয়ে ভাগ করব, বাইনারি চাইলে 2 দিয়ে ভাগ করতে হয়, অক্টাল চাইলে 8 দিয়ে ভাগ করতে হয়, 9 ভিত্তিতে চাও তাহলে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমরা যদি 200কে যদি ভাগ দাও হচ্ছে 9 দিয়ে, তাহলে আমাদের একটু আমরা ম্যানুয়ালি কাজটা করি। 200কে যদি 9 দিয়ে ভাগ করি, 9 দুগুণা 18, 20 থেকে 18 বাদ দিলে 2 শূন্য, আবার 9 দুগুণা 18, 20 থেকে 18 বাদ দিলে 2, তাহলে ভাগফল হচ্ছে 22। আর এই যে 2টা হচ্ছে ভাগশেষকে এখানে রাখলাম। আমরা আবার কি করব, আবার আমরা এই 22কে 9 দিয়ে ভাগ করব। এখন বলো 22কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 9 দুগুণা 18, এবং 22 থেকে 18 বাদ দিলে কত হয়? 4। তাহলে 2 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে 4। আমাদেরকে কি করতে হবে? এবার বলো তো, এখানে তো শূন্য আসেনি এখনো, তাহলে আবার 9 দিয়ে ভাগ করতে হবে। তো 2কে তো আর 9 দিয়ে ভাগ করা যায় না, তখন এখানে শূন্য লিখবো এবং এই 2কে আমাদের কি করতে হবে, এইখানে নিয়ে আসতে হবে। এবং আমাদের সবার মনে আছে আমরা এখানে লিখবো এমএসবি আর উপরে লিখবো হচ্ছে এলএসবি, এবং আমাদেরকে মানগুলো নিচ থেকে উপরে কাউন্ট করতে হবে। অতএব প্রশ্নে দেওয়া মান 532, যেটা ছিল 6 ভিত্তিতে, সেই 6 ভিত্তিটাকে আমরা আগে 10 ভিত্তি করলাম, সেই 10 ভিত্তিকে আবার আমরা 9 ভিত্তিতে নিয়ে চলে আসলাম। তাহলে ওভারঅল 9 ভিত্তিতে মানটা কত? 242। এটাই হচ্ছে 9 ভিত্তিতে আনসার। যদি বুঝতে না পারো আমি আবার বলি, তোমাকে কি করতে হবে, যে কোনো ভিত্তি যে ভিত্তিতে দেওয়া থাকবে সেই ভিত্তির সংখ্যাটাকে আগে 10 ভিত্তিতে নিয়ে নিবা। মানে বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল বাদ দিয়ে যদি অন্য কোনো ভিত্তি থাকে, যেমন এখানে 6 আছে, তো আমরা কি করলাম, 6 ভিত্তিটাকে আগে 10 ভিত্তি করলাম, সেটার জন্য বেড়া গুণ করলাম, সে 10 ভিত্তিকে আবার এই যে ভাগ করে আমরা কি করলাম বলো তো, 9 ভিত্তিতে নিয়ে চলে আসলাম। তো আশা করি বন্ধু তুমি বুঝতে পেরেছ। এরপরে যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু অঙ্কটা আর একবার তুমি একটু দেখো। তো তুমি এবার বাসায় এই অঙ্কটা ট্রাই করো। 432, এটা 5 ভিত্তি দেওয়া আছে, 6 ভিত্তিতে কত? আমি একটু হেল্পস করি তোমাকে। তুমি আগে এটা 5 ভিত্তিতে দেওয়া আছে না, সেটাকে আগে ডেসিমেলে মানে হচ্ছে 10 ভিত্তিতে নিয়ে যাওয়ার জন্য কি কাজ করতে হবে তোমাকে আমরা তো শিখেছি যে ডেসিমেলের কাছে যেতে চাইলেই, যে কোনো ভিত্তি থেকে ডেসিমেল করতে চাইলে, যে কোনো ভিত্তির সংখ্যাকে ডেসিমেল দশমিক করতে চাইলে তোমাকে কি করতে হবে, তোমাকে বেড়া গুণ করতে হবে। তাহলে তুমি কি করবা, 4 গুণিত 5 যোগ 3 গুণিত 5 2 গুণিত 5 এভাবে বেড়া গুণ করে ওই যে উপরে পাওয়ার 0 1 2 এভাবে দিয়ে তোমরা কি করবা, আগে দশমিক করে নিবা সংখ্যাটাকে, সেই দশমিককে আবার কি করবা, 6 ভিত্তি আলায় রূপান্তর করবা। সেটার জন্য কি করতে হবে,
যে সংখ্যাটা পাবা সেটা পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হয়। তো কত দিয়ে ভাগ করবা? তুমি দশমিক সংখ্যাটা তো পেয়ে গেলা, সে দশমিক সংখ্যাটাকে 6 ভিত্তিতে নিবা। তো দশমিক স্টেপ 1 শিখেছিলাম, দশমিক থেকে আমরা যাই করি না কেন, বাইনারি করলে 2 দিয়ে গুণ ভাগ, 8 ভিত্তি মানে অক্টাল করলে 8 দিয়ে গুণ ভাগ, তাহলে 6 ভিত্তিতে করতে চাও তাহলে 6 দিয়ে তোমাকে কি করতে হবে? গুণ অথবা ভাগ করতে হবে। যেহেতু পূর্ণ সংখ্যা পাবা তাই তোমাকে এই একইভাবে ভাগ করতে হবে। তো চলো এবার আমরা এই অঙ্কটা একটু দেখি। একটু খেয়াল করে দেখো, এখানে একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে। সেই হেক্সাডেসিমেল সংখ্যাটি হচ্ছে 8e, এটাকে 4 ভিত্তিতে নিয়ে আসতে হবে। তো আমরা একই প্রসিডিউর, আমরা আগে কি করব, এই 8e হেক্সাডেসিমেল আছে, প্রশ্নে দেওয়া ভিত্তিটাকে তুমি আগে ডেসিমেলে নিয়ে নাও। ডেসিমেলে নিয়ে যাওয়ার পর এই যে 4 ভিত্তিতে করতে বলেছে, তখন তুমি যা চেয়েছে সেই ভিত্তিতে নিয়ে যাও। তাহলে প্রথমে আমরা এটাকে ডেসিমেল করি। ডেসিমেল করার উপায় কি? আমাদের শিখেছিলাম যে যে কোনো ভিত্তি থেকে ডেসিমেল করতে চাইলে ওই সংখ্যাটার অঙ্কগুলোকে ওই ভিত্তি দিয়ে বেড়াগুণ করতে হবে। তার মানে আমাদেরকে এই 8e-কে ডেসিমেল করতে চাই, তাহলে 8-এর প্রত্যেকটা অঙ্ককে মানে 8 গুণিত 16 যোগ e গুণিত 16 প্রত্যেকটা অঙ্ককে আমরা কি করলাম, এই যে 16 ভিত্তি আমরা ডেসিমেল করতে চাই, তো 16 দিয়ে গুণ করলাম, প্রথম 16-র উপরে 0, এখানে কি হবে বলো তো 1। এই কাজটা করলে আমরা কি করব, আমরা এই কাজটা করলে এই 8e-টাকে ডেসিমেলে নিয়ে আসতে পারবো। তো চলো আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো এখানে 16-র উপরে 1 আছে, কোনো কিছুর উপরে 1 মানে ওটাই, তাহলে 16কে 8 দিয়ে গুণ করি, 16 গুণিত 8, দ্যাট মিনস হচ্ছে 128। আর এখানে খেয়াল করো, কোনো কিছুর উপর 0 মানে 1। আর ই মানে কি, ডেসিমেলে ই মানে কি তোমরা জানো না? এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি ই এফ, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে ই মানে কত? 14। তাহলে এটা 14, ই এর মান 14, তাহলে 14 আর কোনো কিছুর উপর 0 মানে 1, 16-র উপরে 0 আছে মানে এই টোটালটার মান হচ্ছে 1। তাহলে 14-র সাথে 1 গুণ করলে কত হয়? 14ই হয়। তাহলে 128-এর সাথে 14কে যোগ করো, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 142। তাহলে এটা কিন্তু ডেসিমেলে রূপান্তর হয়ে গেল। আমাদের ডেসিমেলে নিয়ে চলে আসলাম। এবার সেই ডেসিমেলের সংখ্যাটাকে আমরা যে ভিত্তিতে চেয়েছে সেই ভিত্তিতে নিব। তো কোন ভিত্তিতে চেয়েছে? 4 ভিত্তিতে। আমরা শিখেছি স্টেপ 1-এ যে ডেসিমেল থেকে তুমি যে ভিত্তিতে চাও না কেন, ডেসিমেল থেকে বাইনারি চাইলে 2 দিয়ে গুণ ভাগ, ডেসিমেল থেকে অক্টাল চাইলে 8 দিয়ে গুণ ভাগ, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল চাইলে 16 দিয়ে গুণ ভাগ। তাহলে ডেসিমেল থেকে তুমি 4 ভিত্তিতে করতে চাও, তাহলে 4 দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে। তো এই সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হয়, আর দশমিক সংখ্যা হলে খাড়া গুণ করতে হয়। তাহলে আমরা কি করব, এই 142-কে এখানে লিখব ভাগশেষ দিয়ে আমরা ভাগ করব। 4 ভিত্তিতে চাই তাই 4 দিয়ে ভাগ করব। এই 142 কিন্তু এখন ডেসিমেল সংখ্যা, দশমিক সংখ্যা। তো আমরা 142-কে যদি 4 দিয়ে ভাগ করি, ভাগ 4, তার মানে আমাদের অ্যান্সার আসে হচ্ছে, দেখো আমরা ক্যালকুলেটর করলে 35.5 আসে, তাহলে 35টা এখানে বসাবো। আর 0.5 আসার কারণ হচ্ছে ভাগশেষ রয়েছে। ভাগশেষটা কত? এই 0.5-কে 4-এর সাথে গুণ করো, 0.5-কে 4-এর সাথে গুণ করলে 2 হয়। তোমরা আবার 4 দিয়ে এই 35-কে তোমরা কি করো, 4 দিয়ে ভাগ করো। তাহলে দেখো 4 আসতে 30, আর 35 থেকে 32 বাদ দিলে কত হয়? 3 হয়। তাহলে এই ভাগ ফলটা এখানে বসবে আর ভাগশেষটা এখানে বসবে। আমরা আবার এটাকে 4 দিয়ে ভাগ করব। তোমরা জানো 8-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণা 8, ভাগশেষ 0, তাহলে ভাগফল বসবে এখানে আর ভাগশেষ এখানে। আমরা 4-কে আবার ভাগ করব, মানে 2-কে আবার 4 দিয়ে ভাগ করব। 2-কে তো 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এখানে 0 বসাবো আর এই 2টা চলে আসবে এখানে। আমাদের কিন্তু এখানে 0 চলে এসেছে, আমাদের ক্যালকুলেশন শেষ। আমরা এখানে লিখব এমএসবি এবং উপরে লিখব এলএসবি, এবং আমাদেরকে মানগুলোকে নিচ থেকে উপরে ক্রমান্বয়ে গ্রহণ করতে হবে। অতএব আমরা উত্তরটা লিখি। প্রশ্নটা ছিল 8e, যেটা ছিল একটা হেক্সাডেসিমেল সংখ্যায়। আমরা সেই হেক্সাডেসিমেলটাকে এই 8টিকে আমরা আগে 142-এ মানে ডেসিমেলে নিয়ে নিলাম। সেই ডেসিমেলটাকে আমরা আবার কি করলাম বলো তো? সেই ডেসিমেলটাকে আমরা আবার 4 ভিত্তিতে নিলাম। তো 4 ভিত্তিতে সংখ্যাটা কত হবে? 2032, 2032। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। একটু খেয়াল করে দেখো, আমরা সবাই কিন্তু জানি 4 ভিত্তিতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়। 4 ভিত্তিতে অঙ্ক ব্যবহার করা হয় 4টা, 0, 1, 2, 3, এই 4টা অঙ্ক 4-এর আগ পর্যন্ত, তাহলে 3 পর্যন্ত 0 থেকে। দেখো এখানে যে অঙ্কগুলো রয়েছে সবগুলো এর মধ্যেই আছে। 2, 0, 3, 2, এই যে 2, 0, 3, মানে সব কিছুই আছে। এটাই তো হওয়া উচিত ছিল, তাই না? আবার এটাকে দেখো 9 ভিত্তিতে নিয়েছিলাম আমরা, এবং আমরা সবাই জানি যে 9 ভিত্তিতে কি হয়, 9 ভিত্তিতে 0 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার হয়, এবং এখানে 2, 4, 2 এগুলো সবগুলোই কিন্তু
এই 0 থেকে 8-এর মধ্যেই রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এক কথায় বলতে গেলে আমাদেরকে অন্য কোনো ভিত্তিতে যদি অঙ্ক দেয়, বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল বাদে, তাহলে আমরা ওই ভিত্তিটাকে যে ভিত্তিতে চাবে কি করে বের করব? ওই ভিত্তির সংখ্যাটাকে আগে ডেসিমেল করব। ডেসিমেল করার জন্য তোমাকে কি করতে হবে? ডেসিমেল করার জন্য তোমাকে বেড়াগুণ করতে হবে, কারণ আমরা জানি যে কোনো ভিত্তি থেকে ডেসিমেল করতে চাইলে আমাদের সেই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে ওই ভিত্তি দিয়েই গুণ করতে হয়, বেড়াগুণ। আমরা আগে কিন্তু এগুলো শিখেছি। তারপরে আমাদেরকে কি করতে হবে? সেই ডেসিমেল সংখ্যাটাকে যে ভিত্তিতে চেয়েছে সেই ভিত্তিতে নিয়ে আসতে হবে, এবং সেটা করার জন্য কি করতে হবে? যে ভিত্তিতে চেয়েছে সেই ভিত্তিতে নিয়ে আসার জন্য কি করতে হবে? ডেসিমেল সংখ্যা যেহেতু রূপান্তর করে ফেলবো, এবং আমরা জানি ডেসিমেল থেকে যে কোনো ভিত্তিতে যেতে হলে আমাদেরকে কি করতে হয়? গুণ অথবা ভাগ করতে হয়। তো পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হয়, আর দশমিক সংখ্যা হলে গুণ করতে হয়। তো আমরা পূর্ণ সংখ্যা পেলে ভাগ করে ফেলবো, আর যদি দশমিক সংখ্যা পাই তাহলে আমরা খাড়া গুণ করব। ধন্যবাদ তোমাদের। Thank you for watching video.